বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা সকালে যুক্ত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের আজ অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা গণিত বিষয়ক আলোচনাটি আমরা শুরু করতে যাচ্ছি। আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ ত্রিকোণমিতির পূর্বের ক্লাসটি আমরা করেছি, এবং যে ক্লাসে আমরা এই বাসায় যে হোমওয়ার্কস গুলো দেয়া ছিল সেটার আমরা এই অঙ্কটি সলভ করেছিলাম। সেটি হলো sin to the power 4a plus sin square a is equal to 1 হলে আমাকে প্রুফ করতে হবে যে tan to the power 4a minus tan square a is equal to 1। এই প্রমাণটি আমি তোমাদের করে দিয়েছি। তা আজকে আমাদের আলোচনায় আছে ক নম্বর, যে cot to the power 4a minus cot square a এইরকম যদি দেয়া থাকে সমান 1 হলে আমাকে প্রমাণ করতে হবে যে cos to the power 4a plus cos square a is equal to 1। আমাদের এই প্রমাণটি এখান থেকে করতে হবে। তো আমি এটি তোমাদের হোয়াইট বোর্ডে ইনশাল্লাহ করে দিচ্ছি। তো এর পাশাপাশি তোমরা একটু লক্ষ্য করো যে এখানে যে মানটি দেওয়া আছে সেটাই কিন্তু লেখা হয়েছে, এই যে cot to the power 4a minus cot square a is equal to 1। তারপর যথারীতি এটি সূত্রে প্রকাশ করে নেওয়া হয়েছে, অর্থাৎ 1 মাইনাস এটা এটা করা হয়েছে। তো দ্বিতীয় অংশ হলো তোমার এখানে এই যে cot 1 প্লাস cot স্কোয়ার সমান cos স্কোয়ার সূত্র লেখা হয়েছে, এবং পরবর্তী যে কার্যক্রমগুলো আছে এটা আমি তোমাদের হোয়াইট বোর্ডে করিয়ে দিচ্ছি। তো তোমরা কি এই প্রথম দিকে যে 2-3টা লাইন এইটুকু কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ইউসুফ, রিয়াজুল, হ্যাঁ স্যার। ইউসুফ আনমিউট করে কথা বলো। তোমরা কি এই 2-3টা লাইন বুঝতে পারছো? রিয়াজুল, আমি এটা হোয়াইট বোর্ডে করে দিচ্ছি পুরোটাই, শুধু এইটুকু এই যে বক্সের অংশটুকু, এই অংশটুকু খালি খালি বুঝতে পারলি তাহলে আমি হোয়াইট বোর্ডে এখন করে দেব। এখানে কিন্তু নতুন কিছুই নাই, একটু সবাই আবার দেখো ক্লিয়ার করে। এই অংশটাই এখানে লেখা হচ্ছে যে এটা দেওয়া আছে, তারপরে কি করা হচ্ছে, এই যে মাইনাস কট স্কোয়ার অংশটাকে এই পাশে পার করে নেওয়া হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার। তো 1 প্লাস কট স্কোয়ার সমান কি হয়, কোসেক স্কোয়ার। খালি সূত্রটি বসানো হচ্ছে, আমি শুধু বলতেছি এইটুকু বুঝলেই হবে, আর আর বাকিটুকু লেখা আমি মানে পুরো লেখাটাই আমি পরে হোয়াইট বোর্ডে করে দিচ্ছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা ফাইন, তাহলে আমি এখন হোয়াইট বোর্ডে পুরো অঙ্কটা করে দিচ্ছি। এখানে দেখো আমরা দেওয়া আছে, লিখতেছি যে cot to the power 4a minus cot square a is equal to 1। তো তারপরে তোমার হলো cot to the power 4a is equal to এই যে এই অংশটাকে আমি পার করে দিচ্ছি, শুধু এই অংশটা। তাহলে এটা যদি অপর পাশে পার হয়ে যায় তাহলে এখানে মাইনাস চিহ্নটা এই পাশে এসে কি হবে বলো তো, প্লাস হয়ে যাবে না? 1 প্লাস কট স্কোয়ার হবে না তখন? 1 প্লাস কট স্কোয়ার এ, এই অংশটা হবে। ওয়ান প্লাস কট স্কোয়ার এ, এই অংশটা যে 1 প্লাস কট স্কোয়ার এ, এটা সমান কি লেখা যায়? হ্যাঁ, সেক স্কোয়ার এ লেখা যায়। তাহলে আমি এখানে যথারীতি cot টু দি পাওয়ার 4a লিখলাম, cot টু দি পাওয়ার 4a লিখলাম ইজ ইকুয়াল টু 1 প্লাস, ও সরি, এটা তাহলে মান বসায় দিচ্ছি,
sec স্কয়ার a sec sec হবে না cos cosec হবে কত হবে? কোসেক হবে স্যার। হ্যাঁ, এটা তো কোসেক হবে, এটা হলো কোসেক স্কয়ারে। ওই কটের সামনেও সি আছে আর কোসেকের সামনেও সি আছে, ওই সি ধরে মনে রাখবা, কোসেক স্কয়ারে। এখন যথারীতি এই পাশে কটি থাকলো আবারও, মনে করো এ পাশে হলো তোমার cot টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 ভাগ সাইন স্কয়ার a, যেহেতু কোসেক হলো কি সাইনের বিপরীত, কি তাই না? আর এই যে কট, এই কটকে কি ভাঙানো যায় না? এই কটকে ভাঙালে কি পাবো বলো তো? কটকে ভাঙালে পাবো হলো উপরে হলো কস cos টু দি পাওয়ার 4a আর নিচে আসবে হলো সাইন টু দি পাওয়ার 4a, মানে আমি কটকে ভাঙে cos ভাগ সাইন লিখলাম। সবাই এই পর্যন্ত কি ক্লিয়ার মতো বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে এটি যদি ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে আমরা একটু পরের কাজটি সম্পূর্ণ করি। এটা হলো একটা কোনাকানি কি গুণ করা যায় না? এই যে কোনাকানি গুণ মানে হলো এটা, কিন্তু ধরো এই যে ক্রস কানেকশন, এটা এখানে নিয়ে আসবো, মানে অনের সাথে এটা গুণ করে দেব। তাহলে এই যে কোনাকানি যদি আমরা ওই গুণটা করি তাহলে ফলাফলটি কি দাঁড়াবে আমরা একটু দেখি। এই পাশে থাকলো যথারীতি তোমার এই cos টু দি পাওয়ার 4a থাকলো, cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু এই সাইন, এই যে এইটুকু, এই অংশটুকু শুধু আমি উপরে পার করে দিচ্ছি, এই যে এখানে এই অনের সাথে পার করে দিচ্ছি। তাহলে এটা এখানে যদি চলে আসে সাইন টু দি পাওয়ার 4a ভাগ সাইন স্কয়ার a। তোমরা হয়তো অনেকে ভাবিচ্ছ যে স্যার এখানকার ওয়ানটা গেল কোথায়? ওয়ান তো এই সাইন টু দি পাওয়ার 4 এর সাথে গুণ হয়ে গেছে, তো গুণ হয়ে গেলে তো ওটা তো আর কোনো ভ্যালু থাকে না, ওটা তো ওয়ান তো ওর সাথে মিশে গেছে। তাহলে আমরা এখন এইরকম তো রেজাল্ট জানি যে উপরে হলো এক্স টু দি পাওয়ার মনে করো 4 আর নিচে হলো এক্স স্কয়ার। তাহলে এই দুটো যদি কাটাকাটি করি তাহলে কি থাকে, উপরে কি এক্স স্কয়ার থাকে না? হ্যাঁ স্যার। তাহলে ঠিক এই কারণের জন্যই আমরা এখানকার এই কাটাকাটি যদি করি, যে এটার সাথে এটা কেটে দিচ্ছি, তাহলে এখানে উপরে কি থাকবে, সাইন স্কয়ার এ থাকে না? হ্যাঁ স্যার। আমার প্রমাণ কিন্তু প্রায় শেষ দিকে, আর মাত্র 2-3 লাইন লিখলেই প্রমাণ আমার হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু, এখানে হলো সাইন স্কয়ার a। তোমরা বলো তো সাইন স্কয়ার a মানে কি? সাইন স্কয়ার a এর অর্থ কি? এটার অর্থ হলো 1 মাইনাস কি cos স্কয়ার না? 1 মাইনাস cos স্কয়ার এ হবে না এটার মানে? আর এই পাশে হলো cos টু দি পাওয়ার 4a। সবাইকে এই লাইনটা পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
তাহলে এখন আর আমার শেষে শুধু একটা লাইন লিখতে হবে, সেই লাইনটা আমি এখানে বক্সের মধ্যে লিখে দিচ্ছি। এই যে এখানে, এই যে এই অংশটাকে পার করে দাও, কোন পাশে? এই পাশে পার করে দাও। তো পার করে দিলে তখন কি আসবে বলো তো? তখন এখানে সামনে মাইনাস আছে, তখন প্লাস হয়ে যাবে না? যথারীতি তখন হ্যাঁ রেজাল্ট স্যার। হলো তোমার cos টু দি পাওয়ার 4a, এটা তো আছেই, তার সাথে এই যে সাইন স্কোয়ারের অংশটা পার করে দিলাম, এই যে সাইন, এই যে এই অংশটা, এই যে cos স্কোয়ার, এই অংশটা পার করে দিলাম। তাহলে এখানে আছে মাইনাস চিহ্ন, তাহলে এটি হয়ে যাবে প্লাস cos স্কোয়ার a। আর তখন এখানে কি থাকে? খালি 1 থাকে না এখানে, দেখো তো, হ্যাঁ স্যার। ইজ ইকুয়াল টু 1। দেখো তো এই লাইন পর্যন্ত সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার। তাহলে এখন তোমরা বইয়ের দিকে তাকায় দেখো, প্রমাণটা হয়ে গেছে। এখন শুধু লিখে দিবে প্রমাণিত। তাহলে দেখো তো তোমরা সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ইউসুফ, স্যার। ইউসুফ, রিয়াজুল, স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার। হ্যাঁ বলো। কি রিয়াজুল, কোনো কথা বলবা? কোনো জায়গায় বোঝনি, এরকম কোনো সমস্যা আছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা ফাইন। তাহলে আমরা এটা, এই অংশটা এখানে ক্লোজ করছি। আমরা পরের অঙ্ক নিয়ে কথা বলি। পরের আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা ইনশাল্লাহ করব।